আসমানে লক্ষ কোটি অগণিত ফেরেশতা, কেউ রুকু দিয়ে রবের জিকির করছে, কেউ সিজদায় রবের জিকির করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে, কেউ এমনে জিকির করছে, কেউ অমনে জিকির করছে। এমনকি জান্নাতের ফেরেশতা রিদওয়ানও আপন আপন নিয়মে রবকে ডাকতেই আছে, রবকে ডাকতেই আছে, রবের জিকির করতেই আছে, রবের স্মরণ করতেই আছে। কিন্তু সেই ডাকের উত্তরে রবের কোনো উত্তর নাই। কিন্তু যখন আপনি এই ভাঙ্গা ঘরের মধ্যে ছাদও নাই, রোদও ঢুকে, বৃষ্টিও পড়ে, ছোট্ট একটা জায়গায় বসে বসে যখন আপনি আপনার ভালোবাসা দিয়ে, ভক্তি শ্রদ্ধা দিয়ে রবকে ডাকতেই আছেন, রব বলে যে ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু প্রয়োজন আছে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু চাহিদা আছে কিনা। ফেরেশতা বলে আল্লাহ এখান থেকে ডেকে ডেকে ফাটাই ফেলতেছি, আমাদেরকে একবার জিজ্ঞেসও করলা না কোন জায়গার কোন কোনায় বসে। আশেকদের একটু মনের কানটা চাচ্ছি। পুরা সৃষ্টি জগতে পৃথিবী অনেক বড়, কিন্তু সূর্যের সামনে পৃথিবীকে রাখলে একটা ডিমের মতো। ওই বিশ্বজাহানের স্রষ্টা ফেরেশতাকে বলছে দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা। এবার ফেরেশতাই বলে আল্লাহ সিদরাতুল মুনতাহায় তোমাকে জিকির করা হয়, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জায়গায় তোমার জিকির, সূর্য করে তোমার জিকির, চন্দ্র করে তোমার জিকির, নেপচুন করে তোমার জিকির, প্লুটো করে তোমার জিকির, গ্যালাক্সি করে তোমার জিকির, এত সৃষ্টি তোমার জিকির করে, কারো কিছু প্রয়োজন আছে কিনা তো জিজ্ঞেস করো নাই। কোন জায়গার কে? এই বিশ্বের মধ্যে সূর্যের চাইতে অনেক গুণ ছোট পৃথিবী। এই পৃথিবীর মধ্যে কিছু দেশ, কিছু মহাদেশ বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে পারবে এমন অনেক মহাদেশ আছে। এত বড় বড় মহাদেশের চাইতে ছোট একটা দেশ, এই দেশের 64 জেলার একটা জেলা, এই চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা। জোরে বলেন, আরো জোরে। এই থানার এতগুলা জায়গার মধ্যে একটা জায়গার কোণার মধ্যে বসে আছে, আর তুমি ওখান থেকে শুনছো। রব বলে যে ফাজকুরুনি আযকুরুকুম, আমি ওয়াদা করেছি আমার বান্দার সাথে, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। আশিকরা একটু মনোযোগ দিবেন, আমার গলার অবস্থা খুব খারাপ, তারপর আমি চেষ্টা করছি। ফাজকুরুনি ফাজকুরুনি ফাজকুরুনি, বান্দা তুই আমাকে বিপদে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, পারিবারিক অশান্তি হলে আমাকে একবার স্মরণ কর। আযকুরুকুম, শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তুই অভাবে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি সচ্ছলতা দিয়ে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই অসুস্থ হয়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি আল্লাহ তোকে সুস্থতা দান করে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, বান্দারে তুই ঋণের মধ্যে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ঋণ থেকে মুক্তি করার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাযকুরুনি, মজলুম হয়ে অত্যাচারিত যদি হস তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ন্যায় বিচার করে এর মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, আশেপাশের পরিবার বাহিরের মানুষের অত্যাচারে পড়ে তুই কষ্ট পেয়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি সেই কষ্টটাকে শান্তিতে রূপান্তর করে তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব। বান্দারে তুই সারাটা জীবনে হাজার ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য কিছু কিছু সময় তুই বের করে নে। আমি আল্লাহ কিছু সময় বরাদ্দ করে দিলাম, যেমন 5 ওয়াক্ত নামাজ। এইভাবে তুই স্মরণ কর। ব্যবসার মাঝে তুই স্মরণ কর, চাকরির মাঝখানে তুই স্মরণ কর, রান্নার মাঝখানে তুই স্মরণ কর, কাপড় ধোয়ার মাঝখানে তুই স্মরণ কর, চলাচলের মাধ্যমে তুই স্মরণ কর, হাঁটার মধ্যে তুই আমাকে স্মরণ কর, বসার মধ্যে স্মরণ কর, শোয়ার মধ্যে স্মরণ কর, খাওয়ার আগে স্মরণ কর, খাওয়ার পরে স্মরণ কর। বান্দারে তুই যদি কোনো রকম দুনিয়ার ব্যস্ত সময়ের অল্প জীবনে আমাকে স্মরণ করতে করতে নবীর প্রেম নিয়ে যদি স্মরণ করতে করতে কবরে আসতে পারস, যে কবরে তোরে কেউ মনে রাখবে না, আমি আল্লাহর রহমত সেখানে তোকে স্মরণ করব, হাসরেও স্মরণ করব।